বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি শাহিদ স্যার আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ইংরেজি ব্যাকরণ নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পাংচুয়েশন। সুপ্রিয় শিক্ষার্থী, পাংচুয়েশনের উপরে পূর্বে আমরা আরো 3টি ক্লাস করেছি। আজকে আমাদের ক্লাস নাম্বার 4, অর্থাৎ আজকে আমাদের হচ্ছে ফাইনাল ক্লাস পাংচুয়েশনের উপরে, শেষ ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে ক্লাসটি একটু লম্বা হতে পারে, সবাই ধৈর্য সহকারে ক্লাসটি সম্পূর্ণ দেখবেন এই আশা ব্যক্ত করে আমি আমার ক্লাস এখানেই শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনার মূল টপিকটা হচ্ছে কি পাংচুয়েশন মার্কের ব্যবহার, অর্থাৎ যে কয়টা পাংচুয়েশন মার্ক আছে 10 থেকে 11টি, এই 10 থেকে 11টি পাংচুয়েশন মার্কের ফুললি ব্যবহার আজকে আমরা এখানে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে আসি আমাদের ফুল স্টপ। আশা করছি সবাই দেখতে পাচ্ছেন। ফুল স্টপ এট দ্য এন্ড অফ এ সেন্টেন্স, সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। যেমন মাই ফাদার ইজ এ টিচার, আই এম এ স্টুডেন্ট, হি ইজ এ ডক্টর, হি ইজ এ গুড বয়। প্রত্যেকটি সেন্টেন্সের শেষে কি দিতে হবে? ফুল স্টপ। এরপর হচ্ছে সামটাইমস আফটার এন অ্যাব্রিভিয়েশন, কখনো কখনো সংক্ষিপ্ত রূপের নামের পূর্বে বা সংক্ষিপ্ত রূপের পূর্বে কি হয়? ফুল স্টপ হয়। যেমন মিস্টার, মিসেস, ডক্টর, প্রফেসর, এটসেট্রা। এট দ্য ডিসিমাল পয়েন্ট ইন ফিগার্স অ্যান্ড অ্যামাউন্ট অফ মানি, কোনো সংখ্যা বা টাকার পরিমাণ দশমিক বানাতে, অর্থাৎ কোনো সংখ্যাকে দশমিকে নিতে হলে ফুল স্টপ দিতে হয়। যেমন এখানে উদাহরণ আছে। এরপর টু সেপারেট পার্টস অফ ইমেলস অ্যান্ড ওয়েব অ্যাড্রেস, ইমেল এবং ওয়েব অ্যাড্রেসের ঠিকানা আলাদা করতে আমরা ফুল স্টপ ব্যবহার করি। যেমন যে কোনো কারো ইমেল অ্যাড্রেস বা জিমেল অ্যাড্রেস বা গুগল অ্যাড্রেস যদি বলি aminul@gmail.com ডট, এটাই হচ্ছে আমাদের ফুল স্টপ। আশা করছি আমরা সবাই ফুল স্টপের ব্যবহার বুঝতে পেরেছি। এখন আসি আমাদের কোয়েশ্চেন মার্ক। সুপ্রিয় শিক্ষার্থী, আফটার এ ডিরেক্ট কোয়েশ্চেন, সরাসরি প্রশ্নের ক্ষেত্রে কোয়েশ্চেন মার্ক বসে। যত ধরনের প্রশ্ন আছে প্রশ্নের শেষে কোয়েশ্চেন মার্ক দিতে হবে। এরপর আসি আমাদের এক্সক্লেমেশন মার্ক। শো সারপ্রাইজ অর শক, বিস্ময় বা হতবাক হওয়া বোঝাতে। যেমন এলাস আই এম আন্ডান, হুররা উই অন দ্য গেম বা উই অন দ্য ম্যাচ, অর্থাৎ আশ্চর্য অথবা বিস্ময় অথবা হতবাক বোঝাতে কি হয়? নোট অফ এক্সক্লেমেশন ব্যবহার হয়। এরপর হচ্ছে টু ইন্ডিকেট এ লাউড সাউন্ড, বিরাট শব্দ বোঝাতে। যেমন ভ্যাং, অর্থাৎ যে সেন্টেন্সে আশ্চর্য বুঝাবে সেটা হবে আশ্চর্যবোধক চিহ্ন বা এক্সক্লেমেশন মার্ক। এরপর যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো, আশা করছি সবাই দেখতে পাচ্ছেন। সুপ্রিয় শিক্ষার্থী, এরপর হচ্ছে কমা। বিটুইন আইটেমস ইন লিস্ট, মানে কোনো কিছু লিস্ট করতে গিয়ে আইটেম, কোনো কিছু আইটেম ধারাবাহিকভাবে লিস্ট করতে গিয়ে কমা ব্যবহার হয়। যেমন আই নিড ওয়াটার, ফুড, মেডিসিন অ্যান্ড শেল্টার, আমার কি দরকার? খাবার, পানি, ঔষধ এবং আশ্রয়। এরপর হচ্ছে টু অ্যাড এক্সট্রা ইনফরমেশন, অতিরিক্ত কোনো কিছু যোগ করতে কি যোগ করা হয়? কমা। যেমন হাসান মাই কাজিন ইজ এ ব্যাংকার, হাসান আমার কাজিন, সে হচ্ছে একজন ব্যাংকার, ব্যাংক কর্মকর্তা। সুপ্রিয় শিক্ষার্থী, টেক প্রশ্নের পূর্বে ট্যাগের পূর্বে, যেমন আমরা ক্লাস 9-10-এ টেক কোয়েশ্চেন আসে 5 মার্কের জন্য, ওই টেক কোয়েশ্চেনের পূর্বে কি দিতে হয়? একটা কমা দিতে হয়। যেমন ইউ ওয়ান্ট মাই হেল্প, কমা দিয়ে কি করতে হবে? টেক করতে হবে। যেমন ডোন্ট ইউ। সুপ্রিয় শিক্ষার্থী, এরপর হচ্ছে অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি হচ্ছে ফর মিসিং লেটার, বাদ দেওয়া বর্ণের জন্য। যেমন আমরা আগে ফুল লিখতাম যে আই এম, এখন লিখি আই এম। আগে লিখতাম আমরা কি আই উইল, এখন লিখি আই উইল। ইট ইজ আগে লিখতাম, এখন লিখি ইটস। ডো নট লিখতাম আগে, এখন লিখি সংক্ষিপ্ত রূপে ডন্ট। আশা করছি অ্যাপোস্ট্রফির ব্যবহার আমরা বুঝতে পেরেছি। এছাড়া অধিকার অন্তে, যেমন পসেসিভ, অধিকারবাচক বোঝাতে। যেমন মাই ফাদার্স, হিজ ফাদার্স, মানে মাই ফাদার্স, মাদার্স, সিস্টার্স, ব্রাদার্স, টিচার্স, প্রত্যেকটি অধিকার অন্ত বোঝাতে কি অ্যাপোস্ট্রফির পর একটা এস ব্যবহার করতে হয়। এরপর আমরা আসি কোলন। টু ইন্ডিকেট, টু ইন্ট্রোডাক্ট এ লিস্ট, তুলনা বোঝাতে। যেমন ইউ নিড দ্য ফলোয়িং পয়েন্ট, ব্রাশ, ওয়াটার, ক্লথ। এরপর হচ্ছে ডায়লগ, কথোপকথনে আমরা কি ব্যবহার করি? কোলন ব্যবহার করি।
সুপ্রিয় শিক্ষার্থী, এরপর হচ্ছে আমাদের সেমিকোলন। সেমিকোলনটা হচ্ছে বাক্যের দুটি অংশকে আলাদা করতে, যেমন ইনা ইজ ইল, শি ক্যান নট কাম টু মাদ্রাসা টুডে। ইনা অসুস্থ, তাই সে আজকে মাদ্রাসায় আসতে পারবে না। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই বুঝতেছেন। এরপর আছে আমাদের পরবর্তী পাংচুয়েশন মার্ক, সেটা হচ্ছে হাইপেন। টু টু জয়েন টু ওয়ার্ড টুগেদার, দুটি শব্দকে যুক্ত করতে, যেমন শব্দ আমরা কি যুক্ত করতে, ব্লু ব্ল্যাঙ্ক, মানে কি আমাদের হাইপেনটা ব্যবহার হয় একটা ওয়ার্ড ভেঙে লেখার জন্য। বড় বড় ওয়ার্ড আমরা কি ভেঙে লেখার জন্য হাইপেন ব্যবহার করি। এরপর হচ্ছে ড্যাশ, টু সেপারেট পার্ট অফ সেন্টেন্স, দুটো সেন্টেন্স আলাদা করতে, যেমন দ্য কার, দ্য ওয়ান উইথ ব্রোকেন, মানে দুটো সেন্টেন্স আলাদা করতে গিয়ে ড্যাশ ব্যবহার হয়। এরপর হচ্ছে গিয়া টু বোঝাতে ড্যাশ, যেমন ঢাকা টু সিলেট, টুর জন্য আমরা কি দিতে পারি, টু না লিখে আমরা লিখতে পারি একটা ড্যাশ চিহ্ন দিয়ে টু বোঝাতে পারি। এরপর হচ্ছে আমাদের কোটেশন মার্ক, অর্থাৎ ইনভার্টেড কমা যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে কারো কথা হুবহু তার ভাষা বর্ণনা করতেই আমরা ইনভার্টেড কমা ব্যবহার করি। যেমন হি সেড হি উইল উইন দ্য ম্যাচ, সে খেলাটা জিতবে সে বলেছিল, অথবা সে বলেছিল উই উইল দ্য ম্যাচ, আমরা ম্যাচটি জিতবো, অর্থাৎ সে বলেছে, এই জন্য তার কথাটা আমরা ইনভার্টেড কমার ভিতরে রেখেছি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই আমরা পাংচুয়েশন মার্কের যে ধারাবাহিকভাবে আমরা 4টা ক্লাস করেছি, 4টা ক্লাসে আমরা বুঝতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।